জামায়াত ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধী ছিল, এখন তাদের জনগণের নিকট ক্ষমা চাওয়া উচিত, বলেছেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদনে। বাংলাদেশ জামায়াত ইসলামী ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধী ছিল, এখন তাদের জনগণের নিকট আগে ক্ষমা চাওয়া উচিত, বলেছেন নাটোর বিএনপির সমাবেশে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি আজ শনিবার বিকেলে নাটোর সদর উপজেলার শঙ্করভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড় হরিশপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ, দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এহাই তালুকদার ডালিম সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকে। রাস্তার ওয়াদা করেছিলাম, সেই আমাদেরকে বহুমুখে এগিয়ে দিয়েছে, তারা সবকিছু ধ্বংস করে দিয়েছিল। প্রিয় ভাইরা, আমি প্রথমেই আমাদের অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিতে পারছে না। তাহলে বাংলাদেশে কত ১৫ বছরের সবচাইতে তখন আমরা অ্যাসেম্বলি করতাম, ওখানে আমরা জামাতের ভাড়া। আমি আপনাদের পরিষ্কার ভাষা বলতে চাই, আপনারা নিজেরাই এই দেশের অস্তিত্বকে বিশ্বাস করেন কিনা জানি না। সবার আগে আপনাদের উচিত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আপনারা বিপক্ষে, যদি পক্ষে না বিপক্ষে এটা বাংলাদেশের মানুষের কাছে আপনারা স্পষ্ট করেন। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ভূমিকার জন্য সবার আগে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। আপনারা ক্ষমা না চেয়ে বিএনপিকে আক্রমণ করেন, আমি আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা উপজেলা ভোট যখন বিএনপি অংশগ্রহণ করেছিল, এই উপজেলা ভোটে ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল। এই যে রহিম রাজ উপজেলা চেয়ারম্যানের প্রার্থী ছিল, এই রহিম রাজের সাথে জামাত ইসলামের এমপি প্রার্থী যিনি ছিলেন, তার জামানত বাজেয়াপ্ত হয়ে গেছিল রহিম রাজের কাছে। অতএব আমি আপনাদের বলে দিলাম, আপনাদের আগে আমাদের স্পষ্ট করতে হবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে না বিপক্ষে, এটা পরিষ্কার করে দয়া করে বিএনপি